নমস্কার বন্ধুরা, পদ্মাবতী কুকিং শো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা অসাধারণ নাস্তা রেসিপি। তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারের জন্য তৈরি করে নিতে পারেন। বাড়ির প্রত্যেকের এটা খুবই পছন্দ হবে। একদিন এভাবে তৈরি করলে রোজই বানানোর রিকোয়েস্ট আসবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। চলুন শুরু করি রেসিপিটা। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম জল। আমি এখান থেকে অল্প করে একটু জল এখানে দিয়ে দিলাম। আর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো মাত্র 5 মিনিটের জন্য। দেখুন আমি চাপাটা দিয়ে দিলাম, আর 5 মিনিট মাত্র ওয়েট করব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমি চাপাটা খুলে নিলাম। এখন আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপরে প্রথম অবস্থায় আমি একটু চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু হাত দিয়ে মাখার কোনো দরকার নেই, এভাবে চামচ দিয়ে কিন্তু মেখে নেওয়া যাবে। দেখবেন আস্তে আস্তে একটা ডোয়ের মতো রেডি হয়ে যাবে। আর প্রয়োজন পড়লে অল্প অল্পখানে হালকা গরম জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। এরপর চামচটা দিয়ে আর মাখা যাবে না, এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই ময়দাটা যত সুন্দর করে মেখে নেওয়া হবে, নাস্তাটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে একটা সফট ডো রেডি করে নিতে হবে। দেখুন মাখাটা কত মসৃণ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি 5 মিনিট খুব ভালো করে এটাকে মেখে নিলাম। দেখুন ময়দাটা এখন একদম ভালো করে মাখা হয়ে গেছে। এভাবে আমি হাতে একটু গোল তৈরি করে নিচ্ছি। এভাবে একটু গোল বলের মতো করে আমি রেডি করে এটা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। যে কোনো গরম জায়গায় এটা রেখে দিতে হবে, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাবে ইস্ট। দেখুন আমি 30 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এটা ফুলে কতটা ডবল হয়ে গেছে একদম। এরপর আমি আবার একটু নাড়াচাড়া করে এভাবে একটুখানি এটাকে মেখে নিতে হবে, যাতে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা বেরিয়ে যায়। এটা আলতো হাতে কিন্তু একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। এরপর দেখুন আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এটাকে রেডি করে নিচ্ছি। আমি দেখুন আবারও এটা হাতে একটু গোল পাকিয়ে নিচ্ছি। এরপর প্রথমে একটু হাত দিয়ে আমি একটু চেপে চেপে এটাকে একটুখানি বাড়িয়ে দেবো। দেখুন আমি একটু ওপর থেকে গুঁড়ো ময়দা এভাবে দিয়ে দিলাম, আর একটু হাত দিয়ে এভাবে একটু চাপতে থাকলে দেখবেন এটা আস্তে আস্তে একটুখানি বড় হয়ে যাবে। প্রথমে একটু আমি হাত দিয়ে এভাবে করে নেওয়ার পর তারপর আমি এটাকে বেলে নেব। দেখুন এভাবে আমি বেলে নিলাম। এরপর আমি এখানে নিয়েছি লিকুইড দুধ। এটা একটু আমি ব্রাশ দিয়ে ওপর থেকে এভাবে একটু লাগিয়ে দিচ্ছি। আর এটা এভাবে লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নেব কিছুটা সাদা তিল। উপর থেকে আমি একটু সাদা তিল এভাবে দেখুন দিয়ে দিচ্ছি। এটা যেমন দেখতেও সুন্দর লাগবে, আর এটা কিন্তু খাবার সময় যখন মুখে পড়বে খুবই সুন্দর খেতেও লাগবে। এভাবে দেখুন আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। আর ঘরে যদি আপনাদের না থাকে এটা কিন্তু নাও দিতে পারেন। এটা না দিয়ে করলেও কিন্তু এই টিফিনটা খুবই সুন্দর তৈরি হবে। দেখুন আমি একটু হাত দিয়ে প্রথম অবস্থায় একটু চেপে চেপে দিলাম, যাতে এগুলো আটকে থাকে, যাতে খুলে না যায়। আর এরপর একটু আমি বেলনিটা দিয়ে একটু বেলেও দেবো, যাতে এটা ভালোভাবে এখানে আটকে যায়, যাতে এটা কোনোভাবে তেলে ভাজার সময় না খুলে যায়। এভাবে একটু ভালো করে একটু বেলে দিতে হবে। এভাবে দেখুন আমি একটু বেলে নিলাম। আর এরপর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এবার টুকরো করে কেটে নিতে হবে। দেখুন আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যতগুলো পছন্দ ততগুলোই টুকরো করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি দেখুন এখানে এভাবে টুকরো করে নিলাম। আর টুকরোগুলোকে একটুখানি আমি আবার একটুখানি ফাঁকা ফাঁকা করে একটু সাইড করে
ছাড়িয়ে নিচ্ছি যাতে এগুলো এখান থেকে বার করে নিতে সুবিধে হয়। এরপর গ্যাস জ্বালিয়ে আমি কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু আমি হালকা গরম করেছি, তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। হালকা গরম তেলের ভেতরে আমি এখন এই নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেওয়া চলবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে, একদমই ভালোভাবে এটা তৈরি হবে না। সেই জন্য এরকম হালকা গরম তেলের ভেতরে দিয়ে দিতে হবে, আর একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো দেখবেন অনেকটা পরিমাণে বড় বড় হয়ে যাবে। এভাবে দেখুন আস্তে আস্তে আগের থেকে আপনারা দেখে বুঝতেই পারবেন যে এটা অনেকটাই বড় বড় হয়ে যাবে। আর ওপর থেকে একটু যদি এভাবে একটু তেল দেওয়া হয় তাহলে কিন্তু ওপর পিঠটাও কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এভাবে দেখুন আমি একটু তেলটা এভাবে ছড়িয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। আর দেখুন তেলে দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে নাস্তাগুলো। এভাবে দেখুন উল্টে পাল্টে এক সাইড হয়ে যাওয়ার পরে অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একদম 5 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এগুলো কিন্তু ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা হাতে যখন একদম কম সময় থাকবে এভাবে কিন্তু আপনারা এই নাস্তাগুলো রেডি করে নিতে পারেন। এগুলো বাচ্চাদের স্কুল টিফিন বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন, আর খেতেও খুবই সুন্দর হয়। এভাবে যদি তৈরি করে রাখেন বাচ্চাদের আপনারা কিন্তু লিকুইড দুধের সাথে এটা দিতে পারেন, খেতে খুবই সুন্দর লাগবে। দেখুন এভাবে একটু হালকা কালার চলে এসছে, এখন এগুলো একদম ভাজা রেডি হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি লালচে করছি না, আমি তুলে নিলাম। আর দেখুন কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন আমি ভেতর থেকে একটা ভেঙেও দেখিয়ে দিলাম যে কতটা দুর্দান্তভাবে সুন্দর হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।